কি হয়েছিল যখন হাজারো হাতির শক্তিবালা ভীমসেন একটি বেশ্যার কাছেই হেরে যান? কে ছিলেন সেই বেশ্যা যিনি স্বয়ং ভীমকেই পরাস্ত করেছিলেন? মহাবলী ভীম কুরুক্ষেত্রের মহাপরাক্রমী যোদ্ধা ছিলেন, যার ক্ষমতার সামনে দুর্যোধনও মাথা নত করেছিলেন। ভীম একাই 100 কৌরবকে বধ করেছিলেন। ভীমের মধ্যে হাজারো হাতির শক্তি ছিল। গদাযুদ্ধে কোনো যোদ্ধাই তার সামনে টিকতে পারত না, আর মল্লযুদ্ধেও তার কোনো তুলনা ছিল না। মহাবলী ভীম জরাসনার কিচকের মতন মহাপরাক্রমী যোদ্ধাদের মল্লযুদ্ধে পরাস্ত করেছিলেন, তথা তিনি দুর্যোধন সমেত তার সকল ভাইদের অন্ত করেছিলেন। মহাশক্তিশালী ভীমকে মহাভারতে একজন মহানায়ক হিসাবে দেখা হয়, আর তার সাথে তিনি তার মুখ্য শত্রুদের হারিয়ে পাণ্ডবদের বিজয় আনতে সুযোগ করে দেন। কিন্তু তিনি মহাভারতের মধ্যে এত শক্তিশালী হবার পরেও একটি বেশ্যার কাছে হেরে যান। কী ছিল সেই সম্পূর্ণ কাহিনীতে? কে ছিলেন সেই নারী যিনি হাজারো হাতির ক্ষমতাযুক্ত ভীমকে পরাস্ত করে দেন? তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে আপনারাও যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখতে থাকুন। পৌরাণিক কথা অনুসারে যখন পাণ্ডবেরা পাশা খেলায় তাদের সব কিছুই হেরে যায়, তখন তাদেরকে একটা শর্ত পালন করতে হয়, আর তাতে 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস ভোগ করতে হয়। তখন পাণ্ডবেরা গভীর বনে চলে যান আর একটি স্থানে ব্রাহ্মণ বেশ ধারণ করে বসবাস করতে থাকেন। কিন্তু খুব তাড়াতাড়ি সেখানে স্থানীয় লোকেরা জানতে পেরে যান এরা ব্রাহ্মণ নয়। তখন সেই লোকগুলি তাদের সেখান থেকে চলে যেতে বলে। যখন পাণ্ডবেরা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, তখন সেই মানুষগুলি একটি শর্ত রাখেন। শর্ত অনুসারে যদি পাণ্ডবেরা কোনো ব্যক্তিকে বলি দেন, তাহলে তারা সেখানে থাকতে পারবেন, কিন্তু তাদেরকে এমন ব্যক্তির বলি দিতে হবে যাকে কোনো মহিলা বিক্রি করে দিয়েছে। তখন মহাবলী ভীম গ্রামবাসীদের শর্ত স্বীকার করে নেন। তখন তিনি এমন ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়েন যাকে কোনো মহিলা বিক্রি করে দিয়েছে। এমনিতেও বলি দেবার জন্য কোনো ব্যক্তিকে খোঁজা অসম্ভব, তারপরে এমন এক ব্যক্তিকে খোঁজা যাকে কোনো মহিলা বিক্রি করে দিয়েছে, সেটি আরও বেশি কঠিন ছিল। কিন্তু মহাবলী ভীম কোনো চুনতিকেই ভয় পেতেন না। তিনি এমন ব্যক্তির খোঁজে তার জান লাগিয়ে দেন। চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকেন, কিন্তু কোনো মহিলা কাউকেই বিক্রি করার জন্য তৈরি ছিল না। কোনো স্ত্রী বা কেন কোনো ব্যক্তির প্রাণ সংকটে ফেলবে, এইভাবে অনেক মাস কেটে যায়, কিন্তু ভীম তার কাজে সফল হতে পারেননি। অন্যথা কেউ তাকে পতিতালয়ের কথা বলেন। তখন সেখানে তিনি চলে যান, আর সেখানে তিনি একটি মহিলাকে কাউকে বিক্রি করতে বলেন, আর সেখানে একজন মহিলা একজনকে বিক্রি করে দেন। তখন সেই বেশ্যা বলেন, এখানে অনেক মানুষই আসেন যারা আমাকে প্রেম করার দাবি করেন, কিন্তু তারা আমাকে সত্যি প্রেম করে না, আর তারা খারাপ উদ্দেশ্যের কারণে আমার গোলাম হয়ে যায়। যদি এমন মানুষদের বিক্রি করতে হয়, তাহলে আমি সংকোচবোধ করব না। এরপরে সেই মহিলা বলেন, আমি এমন একজনকে বিক্রি করতে যাচ্ছি যাকে আমি প্রেম করি না, কিন্তু পাণ্ডবেরা তো পাশা খেলায় তার স্ত্রীকে দান করে দিয়েছে। ভীমের মতন শক্তিশালী, অর্জুনের মতন বীর, আর যুধিষ্ঠিরের মতন ধর্মাত্মা নিজের স্ত্রীর অপমান দেখতে থাকে। ভীষ্ম, দ্রোণ আর কৃপাচার্যের মতন শ্রেষ্ঠ লোকেরা তাদের কুলবধূর অপমান সহ্য করতে থাকে, আর মহারাজা ধৃতরাষ্ট্র তো কিছুই বলেননি। সেখানে আমি তো অসহায়, এই জন্য আমি বিক্রি করছি, কেননা আমি মানুষদের প্রেম করি না। কিন্তু সেই মহাবীরেরা দ্রৌপদীকে প্রেম করত, কিন্তু তারপরেও তারা কিছুই বলেননি। ভরা সবাই যে নির্দোষ পত্নীর অপমান সহ্য করতে থাকে, তাহলে তারা শ্রেষ্ঠ কিভাবে হলো? ভরা সবাই কুলবধূর অপমানে কেউ কিছুই বলেননি। গদাধারী ভীম আর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন কেন নিজের স্ত্রীর অপমান সহ্য করতে থাকে? সেই বেশ্যার কথায় ভীমকে ভাবতে মজবুর করে দেন। তখন ভীম স্বয়ং নিজেকে লজ্জিত ভাবতে থাকেন, আর ঘটে যাওয়া কথাগুলি ভাবতে থাকেন। বেশ্যার কথায় ভীমসেনের মধ্যে খুব গভীর চোট নিয়ে আসে। তিনি সব কিছুই ভুলে পুনরায় ফিরে যান। ভীমকে খালি হাতে ফিরে আসতে দেখে পাণ্ডবেরা আশ্চর্যচকিত হয়ে যান। এরপরে ভীমসেন তাদেরকে সব কথা খুলে বলেন। তখন পাণ্ডবেরা সমাধান করেন তাদের খুশির জন্য তারা কোনো নির্দোষ ব্যক্তিকে বলি দেবে না, আর তারা সেই গ্রামটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। যখন তারা গ্রাম ছেড়ে যেতে থাকেন, তখন সকল গ্রামবাসীরা একত্রিত হয়ে তাদেরকে আটকানোর জন্য নিবেদন করেন। গ্রামবাসীরা বলেন তারা তাদের পরীক্ষা নিচ্ছিলেন যাতে তারা সফল হন। কোনো সৎ ব্যক্তি তাদের খুশির জন্য কোনো নির্দোষের প্রাণ কেন নেবে, আর তারা সত্যের সাথ দেয়, এই জন্য তারা সেই গ্রামে থাকতে পারে। গ্রামবাসীদের কথা শুনে পাণ্ডবেরা অত্যন্ত প্রসন্ন হন, আর তারা সেখানেই বসবাস করতে থাকেন। মহিলার কথায় ভীমসেনের মতন মহাশক্তিশালীকেও পরাস্ত করে দিয়েছিলেন। শুধুমাত্র শারীরিক হারকেই হার বলে মনে করা হয় না, বরং মানসিক হারও পরাজয় মানা হয়। আর সেই বেশ্যা ভীমকে মানসিকভাবেই পরাস্ত করে দিয়েছিলেন। মহিলার কথায় ভীমকে ভিতর থেকে ভেঙে দিয়েছে ঠিকই, কিন্তু এই ঘটনা ভীমের মধ্যে আরও জোশ ভরে দেয়। এই ঘটনার পরে ভীম আহত শিকারীর মতন হয়ে যায়, আর মহাভারতের যুদ্ধে তিনি সকল কৌরবদের বধ করেন। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের কাহিনীর মহানায়ক ছিলেন, আর মহাবলী ভীম আর ধনুকধারী অর্জুন
মহাভারতের নায়ক ছিলেন, যেখানে অর্জুন একাই সকল কৌরব যোদ্ধাদের অন্ত করেছিলেন, আর মহাবলী ভীম দুর্যোধনার সকল ভাইদের দমন করে দেন। মহাবলী ভীমের মধ্যে হাজারো হাতির ক্ষমতা ছিল, যার প্রদর্শন তিনি মহাভারতের যুদ্ধে দেখান। মহাভারতের যুদ্ধে তিনি অনেক যোদ্ধাকে সামনাসামনিভাবে টক্কর দিয়েছিলেন। তিনি কুরুক্ষেত্রের রণভূমিতে নিজের গদা দিয়ে হাহাকার করে দিয়েছিলেন, যার কারণে তিনি পাণ্ডবদের জয়ের মুখ্য ভূমিকা গ্রহণ করেন। এইভাবে মহাশক্তিশালী ভীমকে হারানো অসম্ভব ছিল, কিন্তু সেই কাজ একটি নারী করে দিয়েছিলেন, যিনি মানসিকভাবে ভীমকে পুরোপুরি পরাস্ত করে দিয়েছিলেন। তো বন্ধুরা, আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।